এই ছবিটা ভালো করে দেখুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনেই সিগারেট ধরাচ্ছে এক তরুণী। কয়েকদিন আগেও ইরানে এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ কি এমন বদলে গেল যে ইরানি জনগণ এত ক্ষোভ নিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নামলো? এই ক্ষোভের পেছনে কি বড় কোনো শক্তির হিসাব সক্রিয়? ইরানের বর্তমান বিক্ষোভের মূল চালিকা শক্তি অর্থনীতি। মুদ্রাস্ফীতি 40% কাছাকাছি, রিয়ালের বড় ধস, নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। শুরুটা ছিল বাজার ধর্মঘট আর জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত এই ক্ষোভ রাজনৈতিক রূপ নেয়। স্লোগান বদলায়, প্রশ্ন ওঠে শাসন ব্যবস্থা নিয়ে। রাষ্ট্রের প্রতিক্রিয়া হয় দ্রুত ও কঠোর। নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছে, যাতে বিক্ষোভের সমন্বয় ও আন্তর্জাতিক নজরদারি ভেঙে দেওয়া যায়। ইরানি নেতৃত্ব সরাসরি অভিযোগ তুলেছে, এই বিক্ষোভ যুক্তরাষ্ট্র সমর্থিত ও বিদেশি শক্তির উস্কানিতে তীব্র হয়েছে। ট্রাম্পও কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য মূল্য দিতে হবে। অর্থাৎ আমেরিকার লক্ষ্য হল মানুষের বিদ্রোহকে পুঁজি করে ইরানে তথা পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্র ইসরায়েলের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ফলে বিক্ষোভ আর শুধু অভ্যন্তরীণ সংকট নয়, এটি ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনের নতুন ফ্রন্টে পরিণত হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক চাপ বিক্ষোভ তৈরি করেছে, রাষ্ট্রীয় দমন সেটাকে আরও রাজনৈতিক করেছে, আর যুক্তরাষ্ট্র ইরান বৈরিতা পরিস্থিতিকে বিপজ্জনকভাবে আন্তর্জাতিক করে তুলেছে। এই তিনটি একসঙ্গে চললে স্থিতিশীলতা ফেরানো কঠিন। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা হলো, বিশ্ব কি তাহলে আরেকটি আরব বসন্তের জন্য অপেক্ষা করছে, যেখানে সাধারণ মানুষের জীবনের বিনিময়ে মুনাফা করবে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই বলে দেবে।